সংবাদ সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। বাগদায় বিজেপিতে ডামাডোল পরিস্থিতি। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিজেপিরই নির্দল প্রার্থী বাগদায় বিনয় বিশ্বাসকে প্রার্থী করেছে দল। সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণায় বিক্ষুব্ধ বিজেপির মধ্যে। বাগদায় বিজেপিতে ডামাডোল পরিস্থিতি এবং নিজেদের মধ্যে এই গোষ্ঠী কোন্দল বলে জানা যাচ্ছে। সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা হওয়ায় বিক্ষুব্ধ বিজেপি। সেখানে বাগদায় নির্দল প্রার্থী বিনয় বিশ্বাসকে প্রার্থী করেছে দল। বাগদায় বিনয় বিশ্বাসকে প্রার্থী করেছে দল। যদিও সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা করার পর থেকে বিক্ষুব্ধ বিজেপি এবং বিজেপির এক অংশ তারা ক্ষোভ দেখাতে শুরু করে। ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে বাগদায় বিজেপিতে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিজেপিরই নির্দল প্রার্থীকে নাম ঘোষণা করা হয়েছে এবং এই বিষয়ে সত্যজিৎ মজুমদার তিনি কি বলেছেন শোনাবো। হ্যাঁ, আমি নির্দল হিসেবে নমিনেশন সাবমিট করছি। আমি মনে করি যে বাগদা ব্লকের যে বিজেপি প্রার্থী হয়েছে এ সুইটেবল নয় এবং এ আদৌ বিজেপি করে কিনা আমাদের সন্দেহান আছে। কারণ এর আগেও ঠাকুরবাড়ি থেকে যাকে প্রার্থী করা হয়েছিল আমাদের বিশ্বজিৎ দাসকে, সে ভোটে জেতার পরে চলে যায়, সেও টাকা দিয়ে প্রার্থী হয়। আর আমাদের বিনয় বিশ্বাস সেও 80 লক্ষ টাকা দিয়ে, শান্তনুরূপে টাকা দিয়ে প্রার্থী হয়েছে। সুতরাং এ প্রথমে জেতার পরেই চিন্তা ভাবনা করবে যে ওই 80 লক্ষ টাকাটা আগে কীভাবে তোলা যায়, সেই জন্য পার্টি খাওয়ার সম্ভাবনা বেশি। তাই আমরা এখানে যারা আছি এরাই প্রকৃত বিজেপি। আর আমি সংঘের 3য় বর্ষের স্বয়ংসেবক, এই হিসাবেই আমি মনে করি আমার সিদ্ধান্ত সঠিক। আজকে যারা যারা বৈঠকে ছিল এরাই প্রকৃত বিজেপির কার্যকর্তা, নেতৃত্ববৃন্দ। হ্যাঁ, পঞ্চায়েত সমিতির সদস্য, প্রাক্তন বাগদা মণ্ডলের সভাপতি, সম্পাদক, কনভেনার, কো কনভেনার সবাই আছে আজকে, মণ্ডল প্রেসিডেন্ট এবং অনেক মেম্বারও আছেন আমাদের সাথে। আমার নাম কমিটি থেকে এই আজকের যে সিদ্ধান্ত হলো কমিটিতে, এই কমিটি থেকে যে সিদ্ধান্ত হয়েছে আমার নাম, আমি প্রত্যেকের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমি নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছি। আমার নাম শ্রী সত্যজিৎ মজুমদার। আমি বিএসসি বিএড পিওর সায়েন্স। হ্যাঁ, শিক্ষকতা করি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, যেখানে আগামী মাসে উপনির্বাচন রয়েছে বাগদায়, সেখানে এই বিজেপির মধ্যেই দ্বন্দ্ব, অর্থাৎ বিজেপির ভেতরেই বিজেপির দ্বন্দ্ব। সেখানে নির্দল প্রার্থীকে প্রার্থী করা হয়েছে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে, কি জানতে পারছো? দেখো, বিনয় বিশ্বাসকে যখন বিজেপি প্রার্থী করে তখনই কিন্তু তার আগে 2-1 দিন আগে থেকে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু কর্মী সভা করে বলে দিয়েছিল যে যদি বাগদার কোনো ভূমিপুত্র না হয় তাহলে সেক্ষেত্রে তারা কোনো রকম সমর্থন করবেন না এবং আলাদাভাবে প্রার্থী দেবেন। এইভাবে তারা একটা কর্মী বৈঠক করে বিজেপির যারা বিক্ষুব্ধ রয়েছে কর্মী সমর্থক। এবং সেই মতো আমরা দেখলাম যে সোমবারের দিন যেদিন বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করলো সেই দিন রাত থেকে কিন্তু বিজেপি কর্মীরা তারা কিন্তু পথে নেমে পড়ে এবং বিক্ষোভ দেখাতে থাকে যে এই বিনয় বিশ্বাস তার বাড়ি বাগদা এলাকায় নয়, সে অন্য বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা, ফলে তাকে কেন প্রার্থী করা হয়েছে আমরা কিছুতেই মেনে নেব না। এইভাবে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ করে এবং তারা কিন্তু জানিয়ে দেয় 24 ঘন্টার মধ্যে যদি বিজেপি যে প্রার্থী তা যদি বদল না করা হয় তারা কিন্তু প্রার্থী দেবে। এবং সেই মধ্যে 24 ঘন্টা কেটে যাওয়ার পরে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু নতুন করে আবার একটা কর্মী বৈঠক ডাকে এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যেখানে সত্যজিৎ মজুমদার নামে একজন স্কুল শিক্ষক, তাকে বিজেপি দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, তাকে প্রার্থী করা হবে এবং সেই মতো যে সত্যজিৎ মজুমদার তাকে প্রার্থী করা হবে বলে জানিয়ে দেয়। এবং আমরা দেখলাম যে অনেক বিজেপি পঞ্চায়েত সদস্য ছিল, মন্ডল সভাপতি ছিল, তাদের মধ্যে অনেকে তারা পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন জেলা নেতৃত্বের কাছে। পাশাপাশি অনেক পঞ্চায়েত সদস্য তারা কিন্তু বলেছেন যে তারা বিজেপি করবেন না এবং নির্দল প্রার্থী হিসাবে ঘোষণা করে তাকে সমর্থন করবেন। এবং যে কোনো বলে যে বিজেপির যে বর্তমানে প্রার্থী হয়েছেন তিনি টাকার বিনিময়ে হয়েছেন এবং এই সত্যজিৎ মজুমদার তাকে তারা প্রার্থী করছেন এবং তাকে তারা জিতাবেন বলে তারা কিন্তু জানিয়ে দিয়েছে পরিষ্কারভাবে। অনেক ধন্যবাদ দেবাশিস, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল।